হ্যালো, ওয়েলকাম সবাইকে আমাদের কিডস ক্লাবে। তো আমরা এখন বা আগেও শিখেছি যে বাচ্চাদেরকে যখনই কোনো পড়াশোনা শুরু করবে তখনই আমাদের শিখতে হবে ABCDEFGH অ্যান্ড অ্যাকর্ডিংলি অ্যাজ এ অ্যালফাবেটিক্যালি। বাট আই থিঙ্ক সো এইভাবে চেষ্টা করবেন না। তো উই হ্যাভ টু ট্রাই ইন আওয়ার স্মার্ট ওয়ে, লাইক বরং এটা আরও প্রসেসটা আমরা আগে থেকে শুরু করতে পারি। যেমন যখন 1 থেকে 2 বছর তখনই বাচ্চারা কিছু না কিছু বলে থাকে। তো কিছু না কিছু বলে থাকার জন্য যেমন হাই বলে, মা বলে, বাবা বলে, বা যখন ওদেরকে কোনো কিছু গিফট করি বা কোনো কিছু দেই, তো ধরেন একটা খেলনা দিলাম বা এনিথিং, যখন ওদেরই একটা কোনো কিছুর ইউজ করা একটা জিনিস দিলাম যেটা নিয়ে পেয়ে ওরা খুশি হয়, তখন আমরা কি বলতে পারি? থ্যাংক ইউ বলতে পারি। ঠিক আছে? তো থ্যাংক ইউর যে ওয়ার্ডটা সেটাকে আমরা পেস্ট করে ওয়ালে লাগিয়ে দিতে পারি, বা থ্যাংক ইউর যে টিটা একটু বড় করে, বা যদি একটু হাতে বানিয়ে নিন তবে তো খুবই ভালো। তাহলে টিটাকে একটু সার্কেল করে বা একটু হাইলাইট করে আমরা ওয়ালে লাগিয়ে দিতে পারি যেন ওদের চোখে পড়ে। সেমভাবে যেমন আমি আগেও বলেছি হাইটার এইচটা হাইলাইট করে একটু লাগিয়ে দিতে পারি। বা অনেকে বলতে পছন্দ করবে যেন বাচ্চারা ফ্লাইং কিস অনেকে দিতে পছন্দ করে। দ্যাট মিনস কি ফ্লাইং কিসের এফটাকে আমরা একটু মানে লিখে একটু সার্কেল করে বা হাইলাইট করে লাগিয়ে দিতে পারি। তো যখনই ওরা এইসব ওয়ার্ড ইউজ করবে তখন আমরা ওদেরকে একটু মেনশন করে বলবো ফ্লাইং ইটস এ এফ, থ্যাংক ইউ ইটস এ টি। ওকে, সো জাস্ট আইডেন্টিফাই দ্য লেটার্স। ওকে, সো এখানে কোনো ম্যান্ডেটরি না যে প্রথমে ওদের শিখতে হবে ABCD অ্যাজ এ সিস্টেমেটিক্যালি, যেটা আমি মনে করি। ঠিক আছে? তো ওরা ওদের ফেভারিট ওয়ার্ডগুলো বলতে বলতে ওরা যেন কয়েকটা লেটার যেন চিনতে পারে। ঠিক আছে? এভাবে আমরা আরও কিছু ওয়ার্ড কালেক্ট করব যেটা ওরার যেন একটা ইউজড হয়, ওরা যেন ইজিলি বলতে পারে, জাস্ট চেনার জন্য, দেন একটু প্রোনাউন্সের জন্য। ওকে, বাকিটা পরে এরকমভাবে অভ্যাস করতে করতে ওদের বাকিটা হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ।